কষ্ট করে শুধু সেই নাটোর লালপুর থেকে রাত প্রায় 2:45 তথাপি ভাই কষ্ট করে আমার কাছে আসেন। আমিও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের নেক হায়াত দারাজ করুন। সহি সালামতে ভাইকে আবার বাসায় আল্লাহ পৌঁছায় দেন। আগামীকাল যেহেতু আবার সুদূর সেই জয়পুরহাটে বহুদূর ভাইয়ের সফর আছে। আমি ভাইয়ের খামারের জন্য মন খুলে দোয়া করি। দেশবাসীর কাছে দোয়া চাই। যেহেতু ব্যবসা সুন্নত রাসূল, সাহাবায়ে কেরামের সুন্নাত, এজন্য ভাইয়ের ব্যবসার ভিতরে আল্লাহ খায়ের বরকত আসসালামু নাযিল করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, প্রায় রাত 1:45টার মতো এখন বাজে। তো প্রথমে পাখি দিতে গেছিলাম সেই পাবনা আতাইকুলা। ওইখান থেকে আমার হুজুরের পাখির অর্ডার ছিল। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম আজকে পাখিগুলো আমি এখানে নিয়ে আসবো। এটা রাজশাহী লক্ষ্মীপুর হুজুর। তো যেহেতু এত রাত্রে আসার কারণ একটাই, আমি যদি না আসতাম ওনার কাছে আমার কথার একটা খেলাপ হয়ে যেত, যার জন্য এই দায়িত্ব পালন করার জন্য কোয়েল পাখি নিয়ে হুজুরের বাসাতে আমি আসছি এই রাত 1:45 বাজে, শুধুমাত্র একটা কারণে। উনি অনেক সম্মানিত মানুষ, উনি একজন বক্তা। তো সবচেয়ে নিজেকে বেশি ধন্য মনে করতেছি যে আল্লাহ তাআলা ওনার মতন একজন সম্মানিত ব্যক্তির কাছে আমার ক্ষুদ্র একটা কোয়েল পাখি, আমি একটা ব্যবসা করি, তার কাছে আমি নিয়ে আসতে পারছি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি সকল খামারির পাশে যাই দাঁড়িয়ে, সকল যারা নতুন খামারি যারা আছেন সকল খামারিদের কাছে আমি যাই। তো এইখানে আসা আমার ভিন্নতা, খামারি হিসাবে আমি আসি নাই। ওনার সঙ্গে এরকম তো সৌভাগ্য আমার হবে না। এরকম সৌভাগ্য যদি আমার হবে না, এই কোয়েল পাখির ওসিলা ধরে সম্মানিত হুজুরের পাশে আসতে পারছি। তো তিনার সঙ্গে একটা ভিডিও না করলে কেমন হয়? তো কোয়েল পাখি নিয়ে এবং আমার হুজুরের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু, এবং ওনার পরিচয় সম্পর্কে একটু বলেন হুজুর, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং আমার প্রিয় ভাই রবিউল ইসলাম, রবি ভাই, রবিউল ইসলাম না ভাইজান? জি, ভাইজানের পরিচয় আমি মোবাইলে পেয়েছি। আর আমাকে দেশের আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ আমাকে চেনেন যে আমি মাওলানা ওসমান গনি যুক্তিবাদী আর রাজশাহী লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমার এই ডিঙ্গের উপর ব্যাংক কলোনি বাসা। আমার খুব ইচ্ছা ছিল যে ছাদের উপর একটু কোয়েল পাখির ছোট করে একটু খামার করব। ভাইজানের সন্ধান আমি মোবাইলের মাধ্যমেই পাই। আলহামদুলিল্লাহ সেই সুবাদেই ভাইয়ের সাথে যোগাযোগ। আলহামদুলিল্লাহ ভাই অনেক কষ্ট করে শুধু সেই নাটোর লালপুর থেকে রাত প্রায় 2:45 তথাপি ভাই কষ্ট করে আমার কাছে আসেন। আমিও শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের নেক হায়াত দারাজ করুন। সহি সালামতে ভাইকে আবার বাসায় আল্লাহ পৌঁছায় দেন। আগামীকাল যেহেতু আবার সুদূর সেই জয়পুরহাটে বহুদূর ভাইয়ের সফর আছে। আমি ভাইয়ের খামারের জন্য মন খুলে দোয়া করি। দেশবাসীর কাছে দোয়া চাই। যেহেতু ব্যবসা সুন্নত রাসূল, সাহাবায়ে কেরামের সুন্নাত, এজন্য ভাইয়ের ব্যবসার ভিতরে আল্লাহ খায়ের বরকত নাযিল করুন। আল্লাহ পাকের ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দান করুন। সেই সাথে আমিও ভাইয়ের সাথে সংযোগ হয়েছি। আল্লাহ পাক যেন আমাকেও কবুল করেন। একটি ব্যবসার আংশিক হিসাবে আমি ভাইয়ের সাথে সংযোগ হলাম এই মুহূর্তে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ভাইয়ের এই প্রচেষ্টা আল্লাহ পাক পরকালের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। দেশবাসীর সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, সম্মানিত ভাই বোন, সম্মানিত খামারি, যেভাবে আমার জন্য উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রত্যেক খামারে গেছি এইটা চাওয়ার জন্যই, এইটা পাওয়ার জন্য ওনার কাছে আসা। তো আরেকটু হুজুর আমাকে একটু দোয়া করে দেন, জি, একটু আমার মাথায় জি, হাত দিয়ে, যে আল্লাহ, আল্লাহ তাআলা জি, যেন দিনের পথে জি, রাখে এবং ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ব্যবসাটা আমিন, যেন আমিন, আমিন। হালাল পথে চালায় জি, এটাই। আল্লাহ পাক হালাল ব্যবসা তো করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ পাকের কাছে সেই সেই দোয়াই সাথে করি আমার আপনারা আমার ভাইজানের জন্য সাথে। দোয়া করবেন। আমার মহাব্বতে ইনশাআল্লাহ ভাইয়ের সেটাই। সাথে থাকবে, যোগাযোগ জি। থাকবে ইনশাআল্লাহ। আশা করছি আজকে খুব কষ্ট করে ভাইয়ের সাথে তেমন তেমন কিছু হলো না ইনশাআল্লাহ। আবার যাক, একদিন আবার সময় নিয়ে ভাই ইনশাআল্লাহ। আসবে ব্যস্ততার মধ্যে দিয়ে। ঠিক ইনশাআল্লাহ জি। আছে, ঠিক আল্লাহ আছে। আপনার সাথে আসবে। জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি